বীরভূমের কিন্নাহারে চলন্ত গাড়িতে আগুন। আমরা সেই ছবি দেখাচ্ছি, কার্যত দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এই মুহূর্তে গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই। সেই ছবি দেখাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিজেরাই এখন তৎক্ষণাৎ ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সিউড়ি কাটুয়া রাজ্য সড়ক কিন্নাহার থানার মতিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে, খড় বোঝাই চায়না ভ্যান হঠাৎই আগুন ধরে যায় এবং তারপরে যেটা দেখা যায় যে আতঙ্কিত অবস্থায় যে চালক ছিল চায়না ভ্যানের, তিনি কিন্তু পালিয়ে যায় এলাকা থেকে এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বোলপুর দমকল অফিসে খবর পাঠানোর ব্যবস্থা করে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা আসছে এবং অন্যদিকে আমরা ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে কার্যত দাউ দাউ করে আগুন জ্বলছে। চায়না ভ্যান এবং খড়বোঝাই চায়না ভ্যানে আগুন ধরেছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। আমরা দেখাচ্ছি সেই ছবি। স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু নিজে থেকে ঘরে যে যেমন জল পাইপ থেকে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। এবং এই যে সিউড়ি কাটুয়া রাজ্য সড়ক কিন্নাহার থানার মতিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে, একদম কিন্তু বলাই চলে যে বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল এই মতিপুর এলাকায়। কার্যত আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিছুটা দূরেই রয়েছে বাড়ি এবং তারপরেই দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে চায়না ভ্যানে, খড়বোঝাই চায়না ভ্যানে। এবং এই মুহূর্তে দমকল অফিসে খবর দেওয়া হয়েছে, দমকলের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে আসছেন এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কিন্নাহার থানার মতিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে এবং পথ চলছে মানুষজন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এই ঘটনাকে ঘিরে। কিভাবে আগুন লাগলো তা এখনো কিন্তু পরিষ্কার নয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দমকলের ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছালো। সেই ছবি দেখাচ্ছি, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বোলপুর থেকে দমকলের আধিকারিকরা এই মুহূর্তে এসে পৌঁছে ঘটনাস্থলে এবং সিউড়ি কাটুয়া রাজ্য সড়ক, এই রাজ্য সড়কেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড, খড়বোঝাই চায়না ভ্যানে আগুন। দমকলের আধিকারিকরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিজেরাই কার্যত উদ্যোগ নিয়ে সেই আগুন কিন্তু অনেক আগেই অ্যারেস্ট করে ফেলেছে স্থানীয় বাসিন্দারা। এবং দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু বাড়ি রয়েছে, অনেক কিন্তু গাড়ি ঘোড়া চলছে এই মুহূর্তে। স্থানীয় বাসিন্দারাই কিন্তু তারা ছুটে এসে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই মুহূর্তে দমকলের আধিকারিকরা এসছে এবং তারা বাকি আগুন যে রয়েছে সেগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছে। এবং এই ঘটনার পর এই যে খড়বোঝাই চায়না ভ্যানের চালক, তিনি কিন্তু কার্যত পলাতক। এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ। কি দেখলেন এসে? কি দেখলাম, ওখানে কোথাও এই ভরপুরিটা আগুন নিয়ে চলে এলে আস্তে আস্তে, পরে জল দিয়ে লিখতে পারুন না, যে এখান থেকে চলে এসে এখানে এসে দাঁড় করালো, দেখছি আগুন। আমি দেখছি আগুন লাগা, কিভাবে লেগেছে কি না সেটা আমি বলতে পারবো। ভরপুরিটা কোথা থেকে আসছিল? ভরপুরিটা খড় নিয়ে আসছিল, নদী ছিল খড় নিয়ে। মানে কোন দিক থেকে আসছিল? আসছিল লাভপুর থেকে। হ্যাঁ, দিয়ে কোন দিকে যাচ্ছিল? কিন্নার হয়ে ফুটিসাক হয়ে ওরা কাটা হয়তো নদী যাবে উদানপুরে। হ্যাঁ, দিয়ে কোন জায়গাটায় আগুন লেগেছে? আগুন লেগেছিল মতিপুর আর কিন্নারে মাঝামাঝি জায়গায়, মানে হাসপাতাল সংলগ্ন হাসপাতাল সংলগ্ন এলাকায়, কিন্নার হাসপাতাল সংলগ্ন এলাকায়। হ্যাঁ, এখন কি চালক যারা আছে তারা কি রয়েছে? চালক পালিয়েছে ভয়ে, গাড়ি নেবানোর চেষ্টা চলছে, ফায়ার ব্রিগেড আসছে, হ্যাঁ, যাতে আগুন একদম সম্পূর্ণ নিভিয়ে যায় সেই চেষ্টা চলছে। এখানকার মানুষ প্রচুর সহযোগিতা করছে। ভাই, আমি তো মোটরে জল ফল দিলাম, এই তো মোটর চলছে আমার থেকে, হ্যাঁ, যাতে আগুনটা নেভানো যায়, পাবলিক ক্ষতি না হয়, আর কেউ যেন মানে আগুনে দগ্ধ না হয়, সেই জন্য আমরা চেষ্টা চালাইছি। এখানকার মানুষজন সবাই সাহায্য করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে? পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে, তবে এরপর ফায়ার ব্রিগেড এসে বাকিটাকে অনুদগ্ধ করবে। মানে কতক্ষণ হলো আগুন লেগেছে? তা প্রায় 1 ঘন্টা ধরে লড়ছি আমরা, আমাদের এই সমস্ত গ্রামের ছেলেগুলো। তাও কটা নাগাদ হবে? ওটা তখন প্রায় 3টে, আচ্ছা, হ্যাঁ 3টে কি 3:15 আমরা লেগেছে আগুনটা, বুঝলেন তো। আপনার নাম? আমার নাম ভোলা ঘোষ।
স্থানীয় বাসিন্দা? হ্যাঁ আমি স্থানীয়, আমার বাড়ির সামনে হয়েছে। ঠিক আছে। স্যার আগুন কি নিয়ন্ত্রণে? আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কিভাবে কি লেগেছে কিছু সেটা বলতে পারবো না, আমরা কিনার থানা মারফত খবর পাই, দ্রুত এসে আমরা আগুন কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে। মানে কিসের মধ্যে আগুন লেগেছিল বলে? এটা চায়না ভটভটি ভ্যান, ড্রাইভার এর কোনো কিছু নাম বা কোনো খবর জানা যায়নি। ঠিক আছে, আমরা অতি দ্রুত এসে পৌঁছাই এবং কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করি। ক্ষয়ক্ষতি এমনি হয়েছে, ঘরের আগুন নেই বুঝে, এমনি অন্য কোনো মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।